হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 22 পেজ নাম্বার 260 ভিডিও পার্ট নাম্বার 16 করব। কোষে দেখে 22.1 থেকে আজকে আমরা 7 দাগের অঙ্কটি করব। এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এই এবি সরলরেখাংশের উপরে একটি বিন্দু পি নিলাম, যাতে এপি 3 সেন্টিমিটার ও পিবি 5 সেন্টিমিটার হয়। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপর পি এর লম্ব আঁকি। তাহলে প্রথমে আমরা 8 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব। 8-এ সোজা করে একটি বিন্দু নেব আর 0 সোজা করে একটি বিন্দু নেব। তাহলে 0 থেকে 8 বিন্দুটিকে, এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। আর এখানে পাশে লিখব এটি হচ্ছে 8 সেমি, অর্থাৎ 8 সেন্টিমিটার। তারপরে এটির নাম দেওয়া ছিল এবি। এপি হচ্ছে 3 সেন্টিমিটার। তিনের সোজা করে একটি বিন্দু নেব আর প্রত্যেকটি আমরা মাপযোগ কিন্তু 0 থেকেই করব। তাহলে 0 থেকে এই বিন্দুটিকে যুক্ত করব। এটি হচ্ছে এপি। এপি একটি রেখাংশ, এটি হচ্ছে 3 সেন্টিমিটার। তারপর পিবি হচ্ছে 5 সেন্টিমিটার। 5-এর সোজা করে একটি বিন্দু নেব আর 0 সোজা করে একটি বিন্দু নেব। এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব। এটা হচ্ছে পি বি, 5 সেন্টিমিটার। নেওয়ার পর এবার আমরা কি করব, এই স্কেল দিয়ে এভাবে একটি দাগ টানব। এভাবে একটি দাগ টেনে নেব। টানার পর এখানে আমরা এই বিন্দুটির নাম দেব এ। আর এখানে যেহেতু এটি সরল রেখা টেনেছি, তাহলে একদিকে আমরা তীর চিহ্ন মানে রশ্মি টেনেছি, সরলরেখা নয় রশ্মি। যেহেতু এখান থেকে শুরু হয়েছে আর এটা আমরা ইচ্ছে করলে আরও টানতে পারতাম। তাহলে এখানে একটি বিন্দু নিয়ে এটির নাম দিয়ে দিই এক্স। তাহলে এক্স হচ্ছে একটি রশ্মি। এবার আমরা কি করব, এই 8 সেমির মাপ নিয়ে এতে কাটা বসাবো, নতুবা বিতে কাটা বসাবো। আর আমি এখানে পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। পেন্সিল কম্পাস দিয়ে আমরা এবির মাপ নেব। এর মাপ নিয়ে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে, যখনই কেন্দ্র করে বলবো তার মানে কাটা সেখানে বসিয়ে এই যে রশ্মিটি নিয়েছি এই রশ্মিটাকে আমরা কাটব। এভাবে কাটব। যেখানে ছেদ করলো এই বিন্দুটির নাম দেব আমরা বি। এবার এপি হচ্ছে কত, 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই রেখাংশকে কেন্দ্র করে, মানে এই বিন্দুটিকে কেন্দ্র করে এই যে এপির মাপ নিয়ে, এই যে এপির মাপ নিলাম। এবার এই বিন্দুকে কেন্দ্র করে এই রেখাংশটিকে যখনই কাটবো, যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম কি হবে, পি। তাহলে এখানে দেব আমরা পি। এবার পিবি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো পিবির যদি মাপ নিই তাহলে এটা কিন্তু আমরা পেয়ে যাব যে বাকি যে অংশটুকু পড়ে থাকলো সেটা 5 সেন্টিমিটার। এটা হচ্ছে 3 সেন্টিমিটার আর পিবি এটা হচ্ছে 5 সেন্টিমিটার। কেন, 5 আর 3-এর যোগফল কত, 8 সেন্টিমিটার। এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার আর এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার আর পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার
স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এ বি রেখাংশের উপর পি এর লম্ব আঁকব। এই পি বিন্দুকে কেন্দ্র করে আমরা লম্বটি আঁকব। এবার পেন্সিল আর কম্পাসের মধ্যে নিজের ইচ্ছে মতো একটা দূরত্ব নেব। নেওয়ার পর পি বিন্দুকে কেন্দ্র করে, দেখো পি বিন্দুকে কেন্দ্র করব মানে পিতে কাটা বসাবো। বসে এটিকে আমরা এই দিক থেকে, এই সরলরেখাটি থেকে, সরলরেখাংশটি থেকে ঠিক উপরের দিকে এভাবে একটি বৃত্তচাপ নেব। নেওয়ার পর এই মাপ নিয়ে, যে মাপটা দিয়ে আমি বৃত্তচাপ নিলাম সেই মাপ নিয়ে এখানে বসিয়ে, অর্থাৎ যেখানে ছেদ করলো সেখানে বসাবো। দেখো এই জায়গায় ছেদ করলো, সেই জায়গায় বসিয়ে এটিকে আমরা একবার কাটবো আর একবার কাটবো। একই মাপ নিয়ে পরপর দুবার কাটবো। দেখো একবার দুবার, সেই মাপ নিয়ে আমরা উপরের দিকে কাটবো। আবার এখানে কাটা বসিয়ে ওই চাপটিকে কাটবো। এই দুটো চাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেই বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে পিকে যুক্ত করব। এবার এখানে বলেছে যে পিএল হচ্ছে লম্ব, তাহলে এটা যদি পি হয় তাহলে এখানে একটি আমি বিন্দু নিয়ে এটির নাম দিয়ে দিচ্ছি এল, তাহলে পিএল কি লম্ব। এবার চাঁদার সাহায্যে মেপে দেখব যে এটা 90 ডিগ্রি হলো কিনা। তাহলে চাঁদা কী করে বসাবো? চাঁদার এটি হচ্ছে ভূমিকেন্দ্র আর এই দিকটা হচ্ছে ভূমিরেখা, এই দিকটাও ভূমিরেখা। তাহলে চাঁদাটি আমরা এভাবে বসাবো না, আমরা চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসবো যতক্ষণে এই বিন্দুর সাথে মিলিত হচ্ছে। আর এই রেখার উপরে এই মানে কি চাঁদার যে ভূমিরেখা আছে সেটা যতক্ষণ না মিশছে। দেখো পুরোপুরি মিশে গেছে, আমরা এই রেখাটিকে দেখতে পাচ্ছি না। এবার যেহেতু এইটুক আমরা মাপবো, তাহলে শূন্য এই দিকটায় আছে, ডান দিকে শূন্য আছে কিন্তু ভিতরের স্কেল। ভিতরের স্কেল কেন? কারণ কি এটা ভেতরে আছে, 180 বাইরে আছে। তাহলে শূন্যর পরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই যে দেখো 90 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হলো সেটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখব, এটা যদি লিখতে চাই এভাবে লিখব যে এখানে পিএল সুতরাং পিএল লম্ব, এটা হচ্ছে লম্বর গাণিতিক চিহ্ন, আর পিএল হচ্ছে যেহেতু রেখাংশ, পিএল লম্ব কার উপর? সেটা হচ্ছে এ বি রেখাংশের উপর, এ বি রেখাংশের উপর। তাহলে গাণিতিক চিহ্ন জ্যামিতির ক্ষেত্রে এটিকে আমরা যখন উচ্চারণ করব তখন কিন্তু লম্ব বলবো, মানে টিটাকে উল্টে দিলে পরে এই চিহ্নটি হয়ে যায় জ্যামিতির ক্ষেত্রে লম্ব। তাহলে পিএল রেখাংশ লম্ব এ বির ওপর। তাহলে সুতরাং এখানে কোণটি যদি দেখায় তাহলে এটা হচ্ছে কোণ চিহ্ন এল পি বি, কেন কি 90 ডিগ্রি কিন্তু এখানে আছে, তাহলে পিটাকে মাঝখানে রাখতে হবে। তাই লিখব এল পি বি সমান 90 ডিগ্রি। কোনো সরলরেখাংশের উপরে অন্য কোনো সরলরেখাংশ 90 ডিগ্রি কোণ করলে বলা হয় যে সরলরেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে। তাহলে কত ডিগ্রি কোণ করতে হবে? 90 ডিগ্রি। তাইলেই বলবো আমরা লম্বভাবে আছে, এই জন্য দেখো 90 ডিগ্রি কোণ করেছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 17-এ আমরা 8 দাগের অঙ্কটি করব।